নমস্কার। ধনু লগ্নের জাতকদের স্বভাব কেমন হবে? তার চরিত্র কেমন? তার কর্ম কেমন? এবং ভাগ্য কেমন যেতে পারে? এবং তাদের স্বাস্থ্য ও প্রেম ও দাম্পত্য জীবন এই ডিটেইলস পাবেন এই ভিডিওর মধ্যে। এই ডিটেইলস সমস্ত তথ্যগুলো পাবে এই ভিডিওর মধ্যে। এবং শুধু স্বামী বিবেকানন্দ না, আরো বিশিষ্ট ব্যক্তির জন্মগ্রহণ হয়েছে এই লগ্নে। কোন বিশিষ্ট ব্যক্তির জন্ম আমি ভিডিওর শেষে আলোচনা করব। ১ম থেকে আলোচনা করব স্বভাব চরিত্র, ভাগ্য, কর্ম, স্বাস্থ্য, প্রেম ও দাম্পত্য জীবন। পরপর স্টেপ ওয়াইজ আলোচনা করব। কেউ স্কিপ করো না এবং প্রতিটা কথা এখানে গুরুত্বপূর্ণ হবে। যারা ধনু লগ্নে জন্ম, সৃষ্টিকর্তা আমরা কি বৈশিষ্ট্য দিয়ে পাঠিয়েছে সেটা জানতে পারবে। আমি ১ম এই বলি, প্রতিবারের মতো এবারে বলি, লগ্ন কিন্তু আপনি স্বয়ং। আমি স্বয়ং। যে হরাইজনে যে ল্যাটিটিউড লঙ্গিটিউড এ যে জন্মগ্রহণ করছেন, যে হরাইজনে পূর্ব হরাইজনে যে রাশিটা উদিত হয়, সেটাকে বলা হয় লগ্ন। বারবার বলছি। আর রাশি হচ্ছে চন্দ্র যে ঘরে অবস্থান করে সেটা রাশি। রাশির তুলনায় লগ্নের ফলটা বেশি হয়। কারণ আমি স্বয়ং। আমি থাকলে জগৎ আছে। আমি না তো কেউ না। তা আজকে আলোচনা করি ধন লগ্নের স্বভাব চরিত্র। ১ম, ধন লগ্নের জাতকদের বোঝা বেশ শক্ত হয়, বেশ শক্ত। এদের স্বভাবটা ধনুর জাতকদের মধ্যে পরস্পর দুটো ভাব লক্ষিত হয়। একসময় এদের মনে হবে যে এরা বিশাল সাহসী, অসীম, হঠকারিতা এবং বেপরোয়া মনে হতে পারে একসময় এদের মধ্যে। আবার আরেক সময় মনে হতে পারে কি এরা বেশ সাবধানী, হিসাবী, গোপনতা প্রিয়, দ্বিধা সংকোচপূর্ণ ভাব দেখা যেতে পারে। অর্থাৎ কি এদের সবসময় দুটো রকম ভাব দেখা যায়। এছাড়া কিংবা বলতে একই সময় দেখতে পাই এদের একসময় এদের দুটো জিনিস একসঙ্গে দেখা যায়। কখনো সাহসী, কখনো বেপরোয়া, কখনো সাবধানী এরকম একসঙ্গে দুটো ভাব দেখা যেতে পারে। ধনলগ্নে জাতকরা একটা ভিতরে একটা বাইরে এদের দেখে মানে কি মনে হতে পারে নম্র, সংযত বা অল্প ভাষা বলে মনে হতে পারে। কিন্তু এদের অন্তরের মধ্যে কি হয় হঠকারিতা বিরাজ করে। অল্পভাষী বলে মনে হতে পারে। মানে ধনলগ্নে জাতকদের বোঝা সবথেকে শক্ত হয়ে যায়। যদি আপনার ধনু লগ্নে জাতক হয়ে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মধ্যে এইগুলো আছে কিনা। তাহলে বুঝবো যে আমার তথ্য দ্বারা আপনি একটু হলেও উপকৃত হয়েছে। ধনু জাতকরা মন হয় বেশ উদার। এরা মন বিশাল উদারপূর্ণ হয়ে থাকে। সাধু ও বদান্য প্রকৃতির হয়ে থাকে ধনু লগ্নের জাতকদের। এদের যদিও সবসময় এদের ভাব বাইরে প্রকাশ নাও হতে পারে। এদের যে মনের যে ভাব থাকে না? অনেকে বাইরে প্রকাশ করে। এরা কিন্তু বাইরে মনের ভাব বেশি প্রকাশ নাও করতে পারে। ধনু জাতকরা যেমন বুদ্ধিমান হয়, তেমনি এরা বেশ প্রতিভা ও বহুমুখী হয়। তেমনি এরা প্রতিভাশালী ও বহুমুখী হয়ে থাকে। বিশাল বহুমুখী হয়ে থাকে সব দিক থেকে। ধনু লগ্নের জাতকরা জানবার ইচ্ছা ও শেখবার ক্ষমতা ২ এদের মধ্যে কাজ করে। জানবার ইচ্ছা ও শেখবার ক্ষমতা দুটোই এদের মধ্যে কাজ করে। ধনু লগ্নের জাতকদের বলছি, যদি কারোর উপর এদের এদের সাধারণত এদের মধ্যে উৎসাহ স্বাধীন প্রকৃতির মানুষ হন, এদের মধ্যে একটা অসহিষ্ণু ভাব থাকতে পারে। কিন্তু কারোর উপর এদের বিদ্বেষ অনেকে হয় না? অনেক সেই রাগটা অনেকদিন রাখে। কিন্তু ধনলগ্নে জাতকরা যারা জন্মগ্রহণ করছে, এরা বিদ্বেষটা বেশিদিন স্থায়ী রাখে না। বেশিদিন স্থায়ী নয়। এদের ন্যায় বুদ্ধি সবথেকে তীব্র হয়ে থাকে। খুব তীব্র হয়ে থাকে ন্যায় বুদ্ধি। এবং সেইজন্য এরা অন্যায় দেখলে যদি কোনো অন্যায় ত্রুটি হয়ে থাকে, সেই অন্যায় দেখলে অনেক সময় এরা এমন রূঢ় ও কঠোর ব্যবহার করে অনেক সময় তখন মানে কি অন্যায়টা দেখলে রূঢ় কঠোর ব্যবহার করে থাকেন যে অন্যায়কারী তার ব্যক্তিগত বিদ্বেষে ওই ব্যক্তি বলে মনে করে। যে অন্যায় করে ও মনে করে এটা আমার মনে হচ্ছে ব্যক্তিগত কোনো বিদ্বেষ আমাকে ছাড়ছে। কিন্তু না, ওরা অন্যায়কে অন্যায় বলে মেনে নিতে পারে না। তখন রূঢ় ব্যবহার করে বসে। ধনলগ্নের জাতকরা। তাই ধনলগ্নের জাতকদের এইগুলো বিশেষ বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে। সৃষ্টিকর্তা আপনার এই বিশেষ বৈশিষ্ট্য দিয়ে জন্মগ্রহণ করে পাঠিয়েছে ধনলগ্নের জাতকরা। ধনু জাতকরা দ্বিমুখী প্রকৃতির জন্য এরা যে দ্বিমুখী প্রকৃতির জন্য এক সময় এরা খুঁতখুঁতে ভাব হতে পারে। সবসময় না মাঝে খুঁতখুঁতে মানে দ্বিমুখী প্রকৃতির জন্য মাঝে মধ্যে খুঁতখুঁতে ভাব হতে পারে। কিন্তু প্রতিদ্বন্দ্বের সম্মুখে বা কারো প্রতিহত হলে এরা সামান্য রূঢ় বাক্য প্রয়োগ করতে এরা পিছু পা হন না। ধনু জাতকরা এরা ভাবভঙ্গি কথাবার্তা সবকিছু শান্ত মধুর হলেও কিন্তু যদি কেউ এদের প্রতি একটু যদি মানে কি রাগ দেখায় বা কিছু করে তখন এরা কি সেই জিনিসটাকে তখন এরা রূঢ় বা বাক্য প্রয়োগ করতে তাকে এরা একদম পিছু পা হন না। এদের মধ্যে আশাপূর্ণ সতেজ ভাব এবং খুব বেশি বয়সে এরা
এদের মধ্যে আশাপূর্ণ সতেজ ভাব আছে। বেশি বয়সের মধ্যে এদের বেশি ইঙ্গিতজ্ঞ পরিচয় পাওয়া যায়। এদের মধ্যে যৌন ইঙ্গিতটা অনেক বেশি বয়স পর্যন্ত থেকে যায়। তাই এদের শরীর যে স্ট্রাকচার থাকে না? আর ধনু লগ্নের জাতকদের বেশিরভাগ দেখবেন বৃহস্পতির দ্বারা প্রভাবিত হয়। কারণ রাশিটা হচ্ছে বৃহস্পতি। এই রাশিটা নির্দেশ করে বৃহস্পতি ঘর। ধনু জাতকরা বেশ মধুর ও শিষ্টতাপূর্ণ হয়ে থাকে। ধনু জাতকরা বেশ স্বাধীন, স্বাধীনতা ও আত্মপ্রতিষ্ঠা সকলের চেয়ে বড় বলে মনে করে। এরা নিজেকে স্বাধীনতা ও আত্মপ্রতিষ্ঠা সকলের চেয়ে বেশি বড় বলে মনে করে। তবুও এদের জীবনে কোনো না কোনো সময়ে মানহানির একটা আশঙ্কা থাকে। মানহানির আশঙ্কা আছে। যদি আমরা যতই আগুন গান এটা 9th হাউসে আপনার রাশিচক্রের ৯ম তম ঘর। বৃহস্পতি নিয়ন্ত্রিত করে ভাগ্যস্থান ঠিকই। এই ধনজাতকরা কিন্তু এই বন্ধনের আশঙ্কা আছে বা মানহানির আশঙ্কা আছে। যদি আপনার জন্মকুষ্টি আরো বিচার করতে চান নিচে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন। ধনু জাতকরা বাস্তবিক কোনো গুরুতর ক্ষতি হবার এমন গুরুতর যদি কোনো ক্ষতি হয়, এমনকি বন্ধনা ওই গুরুতর যদি কোনো ক্ষতি হয়ে থাকে, তখন মানে হয় না ঠিকই কিন্তু গুরুতর যদি ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। এরা স্বভাবতই নির্বিরোধী ও শান্তিপ্রিয় লোক হয়ে থাকে। নির্বিরোধী ও শান্তিপ্রিয় লোক হয়ে থাকে ধনু লগ্নের জাতকরা। ধনু লগ্নের জাতকরা বেশ বাকপটু হয়, বেশ বাকপটু, সামাজিক এবং অবস্থাভিজ্ঞ হতে পারে। না হয় দার্শনিক, এরা ভাবযুক্ত, মিস্টিক ও কল্পনাপ্রিয় হতে পারেন। কিংবা হয়তো হতে পারেন এরা ধর্মবিজ্ঞানের কোনো ব্যাপার নিয়ে নির্জন গবেষণার জীবন কাটাতে পারে। ধনুলগ্নে জাতকদের ১ম কথা বলেছিলাম যে বোঝা বেশ শক্ত হয়ে যায়। বোঝাটা বেশ শক্ত ধনুলগ্নে জাতকদের। বাস্তবিক পক্ষে এদের মধ্যে যে অনেক সময় স্থিরতা নেই। অনেকের যে স্থির ভাব থাকে না, এদের স্থিরতা কম থাকে। এদের মত বহুবার পরিবর্তিত হয়ে থাকে। বহুবার। রিপিট অ্যান্ড রিপিট বহুবার পরিবর্তিত হয়ে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে, যখন যে মতটা পোষণ করেন বা ধরে, তা সুদৃঢ় গোড়ামির সঙ্গে সেই মতটাকে সমর্থন করে। সে ভুল হোক, ত্রুটি হোক, যাই হোক, সেই তখন যদি মতটা যদি পোষণ করে থাকে, সেই মতটা সুদৃঢ় গোড়ামির সঙ্গে সেটাকে তখন সমর্থন করে। সহস্র যুক্তিতর্কর দ্বারা এদেরকে টলাতে পারে না। অনেক সময় প্রচলিত মতের বিরুদ্ধে গিয়ে এরা মত পোষণ করে থাকে। ধরুন জাতীয়দের একটা স্বভাব চরিত্র আলোচনা করলাম। এবার এদের কর্ম কেমন হবে? বলছে ধনুলগ্নে জাতকদের ভাগ্য কর্ম। এরা যে গৃহে বা যে ঘরে জন্মগ্রহণ হোক না কেন, অনেকে ধনী পরিবারে, অনেকে গরিব পরিবার, যে গৃহে জন্ম হোক না কেন, এদের ১ম জীবনে অনেকটা বাধা-বিঘ্ন কাটিয়ে উঠতে হয়। ১ম জীবনে। পারিবারিক অবস্থা, পিতা-মাতার শারীরিক অবস্থা যা এদের উন্নতির ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি করে থাকে। কিন্তু এরা সমস্ত বাধা-বিঘ্ন ঠেলে শেষ পর্যন্ত এরা অর্থ, সম্মান, কর্ম যাই বলুন সবকিছুর দিক দিয়ে এরা প্রতিষ্ঠা লাভ করে। সবকিছু দিক দিয়ে প্রতিষ্ঠা করে মানে সমস্ত বাধা বিঘ্ন ঠেলে দিই। ধনুলগ্নের জাতকদের ১ম বয়সে কর্ম সম্বন্ধে বাধা বিঘ্ন গেলেও শেষ বয়সে এরা বেশ প্রতিষ্ঠাশালী হয়ে থাকে। ১ম জীবনে এরা বেশ কর্মর দিক দিয়ে বেশ মানে কি অনেকটা কষ্টসাধ্য করতে হয়। কিন্তু শেষের দিকে বেশ প্রতিষ্ঠাশালী হয়ে থাকে। এবং কৃতী ব্যক্তি বলে সমাজে মাননীয় হয়। ধনুর জাতকরা একসঙ্গে দুরকম কর্ম করতে বেশি আগ্রহ প্রকাশ করে থাকে। একটা কর্ম না, একমাত্র ধনু লগ্নের জাতকদের এই ২ ধরনের কর্ম করার প্রতি আগ্রহ যদি বেশি থাকে একমাত্র ধনু জাতকরা আছে। এরা সবসময় ঠিকঠাক কাজ করলেও এরা কাজ কিন্তু যে কাজটা করুক না কেন, সেই কাজটা পুরোপুরি কমপ্লিট করে ছাড়ে। এই যে মানসিকতা, এই যে কাজটা করুক কেন, সেই কাজের পুরো কমপ্লিট করা ছাড়ে এবং এরা অনেকটা কর্মপ্রিয় হয়েও থাকে। সমাজে ভালো, ভালো যে সমস্ত অনেক সময় এরা শিক্ষকতা, গুরুগিরি বা ধর্মীয় আচার-আচরণ এই সমস্ত বিশেষ কাজের প্রতি এরা আগ্রহ প্রকাশ করে থাকে। এছাড়া যদি আপনারা কর্ম সম্বন্ধে আরো ডিটেইলস জানতে চান, অবশ্যই নিচে ডেসক্রিপশনে নাম্বার আছে যোগাযোগ করুন। করলে আপনাদের আমি ও আরো ডিটেইলস জানাবো যে আপনার কি ধরনের কর্ম আপনার ক্ষেত্রে সুইটেবল হয়। চলে আসেন ধনুলগ্নের জাতকদের প্রেম ও দাম্পত্য জীবন কেমন যাবে? ধনুলগ্নের জাতকদের দেখতে খুব সুপুরুষ হয়ে থাকে। দেখতে সুপুরুষ হয়ে থাকে এবং আকর্ষণীয় হয় এবং অনেক মহিলা এই যে দেখতে সুপুরুষ আকর্ষণীয় হওয়ার জন্য অনেক মহিলা এদের সঙ্গে প্রেম করার প্রতি এটা মানে খুব আগ্রহ প্রকাশ করে থাকে। প্রেম করার প্রতি। কারণ এদের দেখতে সুপুরুষ হওয়ার জন্য এবং এদের মধ্যে একটা ব্যক্তিত্ব মানে ব্যক্তিত্বটা অনেক বেশি প্রকাশিত হয়। এদের জীবনে অনেক গুপ্ত প্রেমও আসে, অনেক গুপ্ত প্রেম আসে। সেটা তার প্রণয়ে রূপান্তরিত হয়েও থাকে।
ধনী লগ্নে জাতকদের দাম্পত্য জীবন কেমন যাবে? এই ধনী লগ্নের জাতকদের দাম্পত্য জীবন খুব ভালো নয়। স্ত্রীর জন্য কোনো রকম অশান্তি হতে পারে বা ঝঞ্ঝাট পোহাতে হতে পারে। স্ত্রীর জন্য স্পেসিফিক ওর ওয়াইফের জন্য। অথবা স্ত্রীর জন্য অন্য কারো সঙ্গে শত্রুতা বা কলহ হতে পারে স্ত্রীর জন্য। এদের দাম্পত্য জীবন অনেকটা স্ট্রাগল করতে হয় জীবনে। দাম্পত্য জীবন খুব সুবোধ্য নয় এদের। আচ্ছা, ধনী লগ্নের জাতকদের স্বাস্থ্য কেমন যাবে? স্বাস্থ্য, হেলথ বলছি ধনী লগ্নের জাতকদের স্বাস্থ্য সাধারণত ভালো হয়। সহজে কোনো মানে কঠিন কোনো রোগ হয় না। তাহলে তাহলে কি এরা কি কোনো রোগে ভোগে না? না, অবশ্যই ভোগে। কি রোগ হতে পারে এদের জীবনে? এদের কান, গলা ও ফুসফুসে একটা রোগের একটা প্রবণতা থাকে দেখা যায়। এছাড়া কি হয় বলুন তো? অশ্ব, ভগন্দর যেইগুলো হয় না? সেই রোগগুলো এদের মধ্যে দেখা যেতে পারে ধনলগ্নের জাতকদের। তাহলে এই ছিল স্বভাব চরিত্র, ভাগ্য, কর্ম, স্বাস্থ্য, প্রেম ও দাম্পত্য জীবন। আমি বলেছি যে বিখ্যাত মনীষী বলুন, আমরা সাধারণ মানুষ না, আরো বিশিষ্ট ব্যক্তির জন্মগ্রহণ হয়েছে। স্বামী বিবেকানন্দের আগে আলোচনা করেছিলাম, আরো বিশিষ্ট ব্যক্তির জন্ম এই ধনলগ্নে। কোন বিশিষ্ট ব্যক্তির জন্ম? বলছে স্বামী বিবেকানন্দ ছাড়াও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, টিপু সুলতান, সম্রাট সপ্তম এডওয়ার্ড, ডিপ ওয়েলিংটন আর সিনেমা জগতে আছে সিডনি ফক্স। এই ছিল এদের বিশিষ্ট ব্যক্তির জন্ম। ধনলগ্নে যে সমস্ত বিশিষ্ট ব্যক্তির জন্ম হলো সেটা আলোচনাও করলাম। ধনলগ্নে তাহলে স্বভাব, চরিত্র, ভাগ্য, কর্ম, স্বাস্থ্য, প্রেম, দাম্পত্য জীবন ডিটেইলস দিলাম, এটা জাতকদের। আমি পরবর্তী ভিডিও আমি জাতিকার দেবো। যারা জাতিকার দেখতে চান অবশ্যই নিচে লাইক বা কমেন্ট করে জানাতে পারেন যে আমি জাতিকার ভিডিও দেখতে চাই। তাদের স্বভাব চরিত্র কেমন হবে। এই ছিল আমাদের। আর তথ্যগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট করে যেতে পারেন এবং একটা যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন। নমস্কার।